নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দান করেন, দুনিয়াদারি দেন। মাই ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, তাকেও দুনিয়া দেন। যাকে মহব্বত করেন না, ভালোবাসেন না, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে রাজত্ব দিয়েছেন, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন, আবু জাহাল, আবু লাহাবদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, প্রভাব প্রতিপত্তি দিয়েছেন। এদেরকে কি আল্লাহ পাক মহব্বত করেন? কি এদেরকে আল্লাহ ভালোবাসেন? ভালোবাসেন না। তারপরেও এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাজত্ব দান করেছেন, ক্ষমতা দিয়েছেন। দিয়েছেন না? তাহলে ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। মহব্বত করেন যাদেরকে, তাদেরকেও দেন। মহব্বত যাদেরকে করেন না, তাদেরকেও দেন। সম্পদের মালিক কারুন, কারুনকেও আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সম্পদের মালিক বানাইছেন। কারুনকে আল্লাহ মহব্বত করেন কিনা? করেন না। তাহলে মহব্বত না করলেও আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেন। দুনিয়াদারি আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করলেও দেন, না করলেও দেন। তাহলে দুনিয়াদারি পাওয়ার অর্থ এই নয় এই লোকটারে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। একজনের খালি টাকা বাড়তে আছে, যেটা ধরে সেটা খালি আয় হয়, খালি ইনকাম হইতে আছে, সম্পদ খালি বাড়ে। এ লোক কয়, দেখো আল্লাহ আমারে কত ভালোবাসে, খালি সম্পদ দিতে আছে। আসলে তার সম্পদ বাড়াটা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দলিল নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়েছেন, প্রভাব প্রতিপত্তি দিয়েছেন, এটার অর্থ এই নয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করে ফেলছেন, এই কারণে দিয়ে দিছেন। অর্থাৎ দুনিয়ার কোন বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের ভালোবাসার দলিল নয়। কিন্তু ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিছেন, এটা নিশ্চিত এটা মহব্বতের দলিল। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে ভালোবাসেন, একমাত্র ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দেন। সুবহানাল্লাহ। ঈমান যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন, ওই মানুষটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসার সম্পর্ক কায়েম করেন, বেলায়েত কায়েম করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদের বন্ধু। সুবহানাল্লাহ। যাদের ভিতরে ঈমান আছে, ঈমানওয়ালাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভেলায়েত কায়েম হয়, বন্ধুত্ব কায়েম হয়। সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর বন্ধুদের পুরস্কার ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো যারা আমি আল্লাহর বন্ধু, আমার আউলিয়া, আউলিয়া উল্লাহ যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় ভীতির কোনো কারণ নাই।
কিসের ভয় ভীতি? ফিমা ইয়াস্তাকবিলুনাহু, মারা যাওয়ার পরে সামনের দিকে যত বড় বড় ঘাটি, বিপদের স্টেশন আসবে, কবরের জগৎ, হাসরের জগৎ, ফুলসেরাতের জগৎ, মিজানের জগৎ, যত জগৎ আসবে, কোন জগতের মধ্যে তার ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা হুম ইয়াহজানুন ফিমা ইয়াতরুকুনাহু, দুনিয়ার মধ্যে যাদেরকে রেখে গেছে এইগুলো নিয়ে তার কোনো পেরেশানিরও কারণ নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে পরিচয় দেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বন্ধু হলো ওই মানুষগুলা যারা আল্লাযীনা আমানু, যে মানুষগুলা ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে ঈমানওয়ালা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। তাহলে এখানে যারা আমরা বসে আছি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কি? ওরে বন্ধু বলতে মানে ভয় লাগে, কয় না না আমারে আবার আল্লাহ বন্ধু মনে করে নাকি? কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে ঈমান দেন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রুল বারিয়া বানাই দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল বাইয়িনার মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। যেই মানুষটার মধ্যে ঈমান আছে, ঈমানের আলোকে আমলে সালেহ করে, ওই মানুষটা হলো খায়রুল বারিয়া। জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা। সুবহানাল্লাহ। আবার যদি ঈমান না থাকে, যদি কারো মধ্যে ঈমান না থাকে, সেই হয়ে যায় শাররুল বারিয়া। সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে নিকৃষ্ট, এমনকি একটা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, বিড়ালের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, সমস্ত মাখলুকাতের মধ্যে নিকৃষ্ট জীবে পরিণত হয়ে যায়। তাহলে ঈমান মানুষকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সেরা বানাই ফেলায়। সুবহানাল্লাহ। ঈমান এমন এক জিনিস, জমিনে ইজ্জতের অধিকারী ঈমানওয়ালাদের জন্য ইজ্জত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত হলো, সম্মান হলো মুমিনদের জন্য জমিনের মধ্যে, আখিরাতেও ইজ্জত হলো মুমিনদের জন্য। তাহলে ঈমানওয়ালারা ইজ্জতের অধিকারী। এই জন্য ঈমানওয়ালা মারা গেলেও ইজ্জতের অধিকারী। ঈমানওয়ালা মারা যাওয়ার পরেও সুন্দর করে তাকে গোসল দেওয়া হয়, সম্মানের সাথে তাকে কাফন পরানো হয়, সম্মানের সাথে তার সলাতুল জানাজা হয়, সম্মানের সাথে তাকে কাঁধে করে খাটে বহন করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, সম্মানের সাথে তাকে কবরের মধ্যে দাফনও করা হয়। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় ঈমানওয়ালার সম্মান, মারা যাওয়ার পরেও ঈমানওয়ালার সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানায় রেখেছেন। যেই মানুষগুলার জন্য জান্নাত বানায় রেখেছেন, এই মানুষগুলার এক নম্বর পরিচয় হলো ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ করতে কষ্ট হয় নাকি? আল্লাহর কালাম শুনলে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা কালাম, এক একটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আল্লাহর এক একটা নিদর্শন। আর ঈমানদার যত আল্লাহর কথা শুনবে, কোরআনের আয়াত শুনবে, ঈমান বেড়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আয়াত তাদের ঈমানকে বাড়ায় দেয়, ঈমান বাড়ে, তেলাওয়াত ঈমান বাড়ায়।
তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম যেই জিনিস দরকার সেই জিনিসটা হলো ঈমান। জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে জিনিস দরকার সেটা কি? ঈমান। আচ্ছা, ঈমান আগে না আমল আগে? ঈমান আগে না আমল আগে? আগে ঈমান, সবার আগে ঈমান। ঈমান নাই যত আমল করুক না কেন, কোনো আমল কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমানটা দিয়েছেন এটা অনেক দামি জিনিস, মহা মূল্যবান জিনিস। এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দিবেন, ওই জান্নাতের একটা ইটের দাম এই দুনিয়ার সব কিছু বিক্রি করলেও জান্নাতের একটা ইটের দামও হবে না। তাহলে এবার বুঝেন, যেই ঈমানে জান্নাত পাওয়া যাবে এই ঈমানটার দাম কত বেশি। এত দামি, এত মহা মূল্যবান ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু এত বড় নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতটা আমরা বুঝতে পারি নাই, নিয়ামত বুঝি নাই। নিয়ামত না বোঝার কারণে আমাদের কাছে ঈমানের কদর নাই, ঈমানের মূল্য নাই, ঈমানের দাম নাই। ঈমান 500 টাকায় বিক্রি হয়ে যায়, 100 টাকায় বিক্রি হয়ে যায়, হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল, আমার উম্মতেরা তাড়াতাড়ি দ্রুত গতিতে আমলের সাথে লেগে যাও, আমলে জিন্দেগি গড়ো, আমলের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসো। কারণ ফাসাতাকুনু ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমে, অন্ধকার রাত্রির মতো ভয়াবহ ফিতনা একের পর এক তোমাদের সামনে নেমে আসা শুরু করে দিবে। এই ফিতনা এমন ভয়াবহ রূপ ধারণ করবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকাল বেলায় লোকটা মুমিন হয়ে সকাল করবে, সন্ধ্যা হইতে না হইতে লোকটা কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যার সময় লোকটা ঈমানদার, সকাল বেলায় লোকটা কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য তুচ্ছ স্বার্থের বিনিময়ে সে তার দিনটাকে বিক্রি করে দিবে। কারণ ওই ঈমানের মূল্য, ঈমানের কদর, ঈমানের গুরুত্ব সে বুঝে নাই। ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় নিয়ামত দিবেন এটা সে উপলব্ধি করতে পারে নাই, সে ঈমানের কদর বুঝতে পারে নাই। এই কারণে আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রথম কথা আমাদের যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানটা দিবেন, এই ঈমানটার মূল্য বোঝা লাগবে, কদর বোঝা লাগবে, কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন কথা হলো, এই ঈমানের উপরে কতদিন থাকা লাগবে, কতদিন থাকলে চলবো? যে চাকরি থেকে, সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে যায় না, কত বছর বয়সে যায়? 59, 60, 65 এরকম একটা বয়সে অবসরে চলে যায়। তো ঈমান থেকে অবসরে যাওয়ার বয়স আছে না? যে ঈমান থেকে একটা বয়স হইলো, আপনি আবার ঈমান থেকে অবসরে চলে গেলেন, এরকম বয়স আছে? এরকম বয়স নাই। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ সালাত আদায় করে না, কোন সুন্নতের দ্বার ধারে না, তারপরেও আল্লাহর ওলি। এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছেন? বাংলাদেশ এক আজব দেশ, যেই দেশে নামাজ না পড়েও আল্লাহর ওলি হয়, যেই দেশে দেখবেন দাড়ি নাই তাও আল্লাহর ওলি, যেই দেশে দেখবেন টাকনুর নিচে কাপড় প্যান্ট শার্ট পরে ঘুরে তাও আল্লাহর ওলি, যেই দেশে দেখবেন মাথার মধ্যে হিন্দুদের মতো মুসলিমের মতো জুটি বাঁধা, এটাও আল্লাহর ওলি, যে দেশে দেখবেন মরা মানুষের খাদেম থাকে, খাদেম থাকে জিন্দা মানুষের, বাংলাদেশে মরা মানুষেরও খাদেম আছে, দেখছেন নে?
দেখে নাই মানে বাংলাদেশে মরা মানুষের খাদেম, মাজারের খাদেম। কয় মিয়া আপনি কে? কয় আমি অমুক মাজারের খাদেম। তা আপনি কার খেদমত করেন? হুজুরের খেদমত লাগে? হুজুর কি রাত্রে বাথরুমে যায়, আপনি পানি লই যাই দেন? হুজুরের মশায় কামড়ায়, আপনি মশারিটা টাঙ্গাই দেন? তো কি খেদমত করেন? আপনি কি খাদেম? আপনি শিরিকের খাদেম। আপনি এখানে ধর্ম ব্যবসার বাণিজ্যের কেন্দ্র বসাই আপনি খেদমত করতেছেন, শিরিকের আস্তানা গড়ে তুলছেন, গাঞ্জার আস্তানা গড়ে তুলছেন, এটার খেদমত করতেছেন। এক আজব দেশ। তো যে কথাটা বলছিলাম, একবার আমি এক ল্যাংটা আল্লাহর ওলি দেখলাম। বাংলাদেশে ল্যাংটা ওলিও আছে, কাপড় চোপড় খুঁজতে পারলে কয় এটা আল্লাহর ওলি। কার ভিতরে কি আছে কিন্তু বলা যায় না। আচ্ছা, তা আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমাদের আল্লাহর ওলি নামাজ পড়ে না কেন? বলে যে শুনেন, আমাদের আল্লাহর ওলি এখন হাকিকতে চলে গেছে। এখন উনি শরীয়তেও নাই, এখন তরিকতেও নাই, মারেফতেও নাই, উনি একেবারে হাকিকতে চলে গেছে। হাকিকতে যখন চলে গেছে এখন তো ওনার আর ইবাদত বন্দেগী লাগে না, তাহলে উনি এখন অবসরে চলে গেছে। উনি এখন ইমান থেকে আমল থেকে কি অবসরে চলে গেছে। অথচ ইমান আমল থেকে অবসরে যাওয়ার সুযোগ মৃত্যু পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষটা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, অর্থাৎ যে লোকটা ঈমান আনবে, ঈমানওয়ালা হবে। রব্বুনাল্লাহ মানে তাওহীদওয়ালা, ঈমানওয়ালা। সুম্মা ইসতাকামু, এরপরে রব্বুনাল্লাহর উপরে, ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকবে। মৃত্যু পর্যন্ত ঈমানের ভিতরে ঈমান বিধ্বংসী কোনো জিনিস ঢুকবে না, ঈমান নষ্টকারী কোনো জিনিস ঢুকে নাই। সুম্মা ইসতাকামু, ইস্তেকামত আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুকালীন সময়ে এই লোকটার কাছে, এই আল্লাহর বান্দার কাছে, আল্লাহর বান্দির কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে যান। হাজির হয়ে বলতে থাকেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমারে ওই জান্নাতের সুসংবাদ দিতেছি যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু পর্যন্ত যদি ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারে, তাহলে এই জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে মৃত্যুকালীন সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার রবের ইবাদত ততক্ষণ পর্যন্ত করেন যতক্ষণ পর্যন্ত না আপনার মৃত্যু আসে। মৃত্যু আসা পর্যন্ত কোনো আমল থেকে, কোনো ঈমান থেকে অবসরে যাওয়ার সুযোগ নাই। তাহলে উনি যে হাকিকতে পৌঁছছে, এটা ইবলিসের হাকিকতে পৌঁছে গেছে। এটা কোন হাকিকত? ইবলিসের হাকিকত। যেই হাকিকতে গেলে নামাজ লাগে না, যেই হাকিকতে গেলে সুন্নত মানা লাগে না, যেই হাকিকতে গেলে দ্বীনের শরীয়তের হুকুম আহকাম মানা লাগে না, এটা ইবলিসের হাকিকত, এটা ইসলামের হাকিকত না। বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ হাকিকতওয়ালা মানুষ আছে, এদের শরীয়ত মানা লাগে না, দ্বীন মানা লাগে না, এদের জন্য নাকি এগুলো হালাল, এদের জন্য মহিলা খাদেম রাখাও হালাল। এদের খেদমত করে, বাবাদের খেদমত করে অনেক মহিলারা আসে, এসে কয় উনার এখন শরীয়ত লাগে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অতীত, বর্তমান, ভবিষ্যতের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগ পর্যন্ত কোনোদিন
কোন মহিলার সাথে কোন নারীর সাথে পর্দাবিহীন রাসূলের সাথে সাক্ষাৎ করেছে এরকম কোন প্রমাণ দলিল নাই। অর্থাৎ আল্লাহর দ্বীন ঈমান আমলের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। এটা থেকে অবসরে যাওয়ার কোন সুযোগ। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। তাহলে মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকা লাগবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল ওয়া হুয়া ইয়ালামু, সে জানে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানে, তার ইলম আছে, জ্ঞান আছে, এই অবস্থায় সে মারা গেছে, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। তাহলে ঈমান যদি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হয় তাহলে একটু ঈমানের দিকে সবসময় খেয়াল রাখতে হবে না? কি, যে লোকটার প্রেসার আছে এই লোকটা সবসময় প্রেসারের মেশিন রাখা লাগে, কোন সময় প্রেসার বাড়ি যায় কোন সময় কমে যায়। যে লোকটার ডায়াবেটিস আছে ডায়াবেটিসের মেশিন রাখা লাগে, কোন সময় সুগার বাড়ি যায় কোন সময় কমে যায়। সবসময় সতর্ক থাকতে হয় না? আপনি যখন ওযু করছেন, ওযু করার পরে আপনাকে সজাগ থাকতে হবে আপনার ওযুটা ভাঙ্গি যায় কিনা, খেয়াল রাখা লাগে। এখন আপনি ওযু করছেন, খেয়াল নাই, ওযু ভাঙ্গি ফেলছেন। ওযু ভঙ্গের যে কারণগুলো আছে এই কারণগুলো ঘটতেছে কিনা এই ব্যাপারে আপনাকে ওযু করার পরে সচেতন থাকা লাগবে। আমাদের দেশে কিছু মুসল্লি আছে, আপনাদের এদিকে মনে হয় নাই, এক শুক্রবারে ওযু করলে মোটামুটি আরেক শুক্রবার পর্যন্ত ওযু করা লাগে না। হ্যাঁ, এরকম কিছু মুসল্লি আছে, এই শুক্রবার একবার ওযু করে আবার আরেক শুক্রবার আসলে আরেকবার ওযু করে। এই যে মাঝখানে একটা পুরা সপ্তাহ গেছে, এই লোকটার কিন্তু কোনো টেনশন নাই ওযু ভাঙতেছে না আছে না গেছে, কোনো টেনশন নেই। কিন্তু যারা প্রতিদিন বারবার ওযু করেন, 5 বার কমপক্ষে ওযু করেন, এই ওযুওয়ালা যারা ওযু করেন তাদের সবসময় খেয়াল রাখতে হয় আমার ওযু আছে কি নাই। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঘটনা, আমি গত বছর এই মুর্শিদাবাদ ওই পশ্চিমবঙ্গের অনেকগুলো এলাকায় গেছি। এক মসজিদের ইমাম সাহেবের নিজের মুখে বর্ণনা করা ঘটনা। আমার মসজিদের মুসল্লি মুরব্বী একদিন আসি বলতেছে যে ইমাম সাহেব, আমি শীতের দিন আসার পর থেকে আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ এক ওযু দিয়ে পড়ি, মাঝখানে আর ওযু করা লাগে না। এখন ইমাম সাহেব চিন্তা করে, কিরে এত বয়স্ক মানুষ মুরব্বী মানুষ কেমনে একবার ওযু করি এভাবে 3 ওয়াক্ত ধরে রাখে, একটু সন্দেহ হয়েছে। এক ছাত্রকে বলতেছে, বাবারে তুই একটু দেখিস তো এই মুরব্বী মাঝখান দিয়ে কিছু করেনি কোনো। এখন দেখে মুরব্বী একদিন মাগরিবের আগ দিয়ে বাথরুমে গেছে, বাথরুম থেকে এসে মুরব্বী মাগরিবের নামাজে দাঁড়াই গেছে, ওযু করেনি। এখন ইমাম সাহেব বলতেছে, এই মুরব্বী, আপনি যে নামাজে দাঁড়াই গেছেন আপনি বাথরুমে গেছেন না? বাথরুমে যায় আবার ওযু না করে নামাজে দাঁড়াই গেছেন কেন? কই ইমাম সাহেব, আপনি কি আমারে পাগল মনে করছেন? আমি কি কিছু বুঝি না? আমি বাথরুমে গেছি এটা ঠিক কথা, কিন্তু আমি বাথরুম করার সময় হাঁটুর উপরে কাপড় তুলি নাই। আমি বাথরুম করছি কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলি নাই। হাঁটুর উপরে কাপড় উঠলে না আমার ওযু ভাঙবো, তা আমার তো হাঁটুর উপরে কাপড় উঠে নাই, তো ওযু ভাঙবো কেন? অর্থাৎ মুরব্বী মনে করছে হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভাঙ্গি যায়। বাংলাদেশে অনেকে মনে করে এরকম আছে, হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভাঙ্গি গেছে, কিন্তু এটা ওযু ভঙ্গের কারণ না। কিন্তু বাথরুম করা, প্রস্রাব পায়খানা করা, এটা ওযু ভঙ্গের 1 নম্বর কারণ। এখন মুরব্বী আবার দেখেন কতদিন পর্যন্ত এরকম নামাজ পড়ছে, কারণ মুরব্বী জানে না ওযু কেমনে
ভাঙ্গে, অজু ভঙ্গের কারণগুলো জানে না। এখন একজন মানুষ ইমান আনছে কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না। এই লোক দুনিয়াতে যত কিছু করুক তার ইমান ভাঙ্গার সম্ভাবনা নাই। এই জন্য দেখবেন বাংলাদেশে কারো ইমান ভাঙ্গে না। অজু ভাঙ্গে, নামাজ ভাঙ্গে, রোজা ভাঙ্গে, সব ভাঙ্গে, কিন্তু আজ পর্যন্ত শুনছেন টাঙ্গাইলের অমুক ভাইয়ের ইমান ভাঙ্গি গেছে, এরকম শুনছেন? কোনোদিন শোনা যায় না, কোথাও শোনা যায় না। এবং যে লোকটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই লোকটা বলে কি, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব মজবুত। নামাজ পড়ে না কি হয়েছে, কিন্তু তার ইমান খুবই শক্ত, খুবই মজবুত। কি ইমান তার ভিতরে, যে ইমানে তাকে নামাজি বানাইতে পারে না, যে ইমান তাকে ঘুম থেকে তুলতে পারে না, কিন্তু সে মনে করে তার ইমান কিন্তু খুব মজবুত। তার অর্থ হলো এই ইমান যে ভেঙ্গে যায়, এই ইমান কেমনে ভাঙ্গে এটার প্রতি আমাদের সমাজের মানুষের খেয়াল থাকে না। ইমানের কোনো গুরুত্বই নাই আমাদের সমাজে। যা মারামারি ঝগড়াঝাটি দেখবেন সব আমল নিয়ে। ইমান নিয়ে কোনো মারামারিও নাই, সংঘর্ষও নাই, ঝগড়াঝাটিও নাই। শয়তান আমাদের ইমান গুলোকে নষ্ট করে দি, সুন্দর করে নাকে তেল দি ঘুমায়, কয় এবার তোরা আমল নিয়ে মারামারি কর, যা কর, আমার কোনো অসুবিধা নেই। কারণ ইমান না থাকলে আমল যতই করি না কেন, আমার আমলে কোনো কাজ। আমি এখন একেবারে সুন্দর করে সুন্নত পদ্ধতিতে সলাত আদায় করলাম, কিন্তু আমার ইমানে নাই, তা আমার এই সলাতে কি হবে? হ্যাঁ, সলাতে হবে না। তাহলে সলাত ঠিক করার আগে আমাকে আপনাকে ইমান ঠিক করতে হবে। আগে ইমান, তারপরে আমল। এই জন্য ইমানের দিকে নজর দিতে হবে বেশি। ইমান যদি থাকে, ইমানটা যদি বিশুদ্ধ থাকে, জাহান্নামে গেলেও আবার জান্নাতে আসার সুযোগ আছে। কিন্তু ইমান নাই, আমল অনেক সুন্দর সুন্দর আমল আছে, ইমান নাই, জাহান্নামে গেলে আবার জান্নাতে আসার কোনো সুযোগ নাই। আমলের কারণে যদি জাহান্নামে যান, তাহলে ইমান যদি থাকে আবার জান্নাতে আসার সুযোগ আছে। কিন্তু ইমানে যদি না থাকে তাহলে জান্নাতে আসার সুযোগ আর নাই। এই কারণে আমার ভাইয়েরা এবং বোনেরা, ইমানটার দিকে খেয়াল রাখতে হবে বেশি আমলের চাইতে, আমার ইমানটা ঠিক আছে কিনা। ইমান ভঙ্গের অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ সংক্ষেপে আলোচনা করে আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। 1 নম্বর ইমান ভঙ্গের যে কারণটি, সেটি হলো আশরিকু ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরিক করলে ইমান ভেঙে যায়। শিরিক হলো ইমান ভঙ্গের 1 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ লাভ করতে হলে, জান্নাত পাইতে হলে শর্ত দিয়েছেন, ইবাদতে শিরিক করা যাবে না। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, শেষ আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, তার রবের মোলাকাত আশা করে। আমরা আল্লাহকে দেখতে চাই না কি? আল্লাহকে দেখতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাটা হলো জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত। জান্নাতের যত খাবার আছে, যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত গুলা আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের কাছে নগণ্য, আল্লাহর সাক্ষাতের কাছে নগণ্য। যেই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে যত বেশি দেখা যাবে, ওই জান্নাতের দাম তত বেশি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবা, তখন ফিরদাউস জান্নাতটা চাইবা। কারণ হলো ফাইন্নাহা আ'লাল জান্নাহ, এটা জান্নাতের মধ্যে সবচাইতে উপরের স্তর। ওয়া ফাওকাহা আরশুর রহমান,
ওই জান্নাতুল ফেরদাউসের উপরেই রহমানের আরশে আজিম, সুবহানাল্লাহ। অর্থাৎ এই জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি দেখা যাবে। এই কারণে জান্নাতুল ফেরদাউসটা আলাল জান্নাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমারে দেখতে চাও, আমার সাথে মোলাকাত চাও, তাহলে কি করবা? ফালিয়ামাল আমালান সালিহা, বেশি বেশি করে আমলে সালেহ করো, বেশি বেশি নেক আমল করো, আমলে সালেহ করো, আমলি জিন্দেগি করো, আমলবিহীন জিন্দেগি না, আমলি জিন্দেগি করো। তবে খেয়াল রাখবে বান্দা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে কাউকে খবরদার কোনোদিন শরীক করিও না। আল্লাহর ইবাদতে শরীক করলে, শিরিক করলে ঈমান কি হয়? নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সবচাইতে বড় জুলুম শিরিককে আল্লাহ রাব্বুল আলামিন জুলমে আজিম বলছেন, মহান জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বান্দারে শিরিক হলো মহান জুলুম, সবচাইতে বড় জুলুম। কারণ আল্লাহর হক হলো বান্দার উপরে আইয়াবুদুহু ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, আল্লাহ রাব্বুল আলামিনের হক। বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে কোনো কিছুকে শিরিক করবে না। যখন এই বান্দা শিরিক করে আল্লাহর অধিকার, আল্লাহর হক নষ্ট করছে, এই জন্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন জুলমে আজিম বলছেন, মহান জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিয়ামতের ময়দানে আমার আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক ঘোষণা করেন, বান্দারে শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, বান্দা আমি চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু তোমার শিরিক নিয়ে কবরে গেলে শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদে খাতিয়াতান, কোন ব্যক্তি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে, অপরাধ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, আমি আল্লাহর সাথে মোলাকাত করে, লা ইউশরিকু বিহি শাইআ, জীবনে অনেক গুনাহ করছে, অনেক অপরাধ করেছে, কিন্তু কোনোদিন আমি আল্লাহর সাথে শরীক করে নাই। অনেক গুনাহ করছে কিন্তু শিরিকের গুনাহ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে ঘোষণা দেন, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, বান্দা যে পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মাগফিরাত নিয়ে ওই বান্দার সাথে আমি আল্লাহ মোলাকাত করব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? শিরিক থাকা যাবে না। গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিক থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের অপরাধ ক্ষমা করবেন না। শিরিক এমন এক অপরাধ, শিরিকের কারণে জান্নাত হারাম হয়ে যায়, আল্লাহর জান্নাতে ঢোকা হারাম করে দেন। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ, তার ঠিকানা হবে জাহান্নাম। শিরিক এমন এক অপরাধ, শিরিকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন
ওই বান্দার ওই বান্দির জীবনের সমস্ত নেক আমলগুলা, সমস্ত আমলগুলাকে নষ্ট করে দেন, বরবাদ করে দেন। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার কাছে ওহী নাজিল করে জানাই দিলাম, আপনার আগে যত নবী দুনিয়ায় পাঠাইছি সমস্ত নবীদের কাছে আমি ওহী নাজিল করে জানাই দিছি। একটা কথা সব নবীরে জানাইছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জীবনে যা সালাত আদায় করেছি, যা সিয়াম পালন করেছি, হজ করেছি, যাকাত দিছি, সাদাকা করেছি, যা যা নেক আমল করেছি সমস্ত নেক আমল বরবাদ। শিরিকের কারণে আল্লাহর বান্দা আল্লাহর বান্দী নাফাক হয়ে যায়। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন মুশরিকেরা নাফাক। আমাদের আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আব্বা আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করেন নাই, মদিনা মুনাওয়ারাতে গেছেন। মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকছেন। আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা দেন, হাযা ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতা রাজুলুন মুশরিকুন নাজাসুন। এই বিছানা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। এই বিছানা পবিত্র বিছানা। আমার আব্বা হইতে পারেন আপনি, কিন্তু আপনি একজন মুশরিক, আপনি নাফাক। আল্লাহ রসুলের বিছানায় আপনাকে আমি বসার অনুমতি দিতে পারি না। মুশরিক নাফাক, শিরিকের কারণে নাফাক হয়ে যায়। মুশরিক এমন অপরাধ করে যে অপরাধের কারণে মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলায়, ফিতরত হারিয়ে ফেলায়। মানবতার ফিতরত হলো তাওহীদ। যখন বান্দা শিরিক করে সে মনুষ্যত্বই হারাই ফেলায়। তাহলে শিরিক হলো ঈমান ভঙ্গের এক নম্বর ভয়াবহ কারণ। আমাদের সমাজে শিরিক আছে নেই? আছে, মানে কি ভয়াবহ অসংখ্য শিরিক। শিরিকের অন্যতম একটা কারণ মহব্বতের শিরিক, ভালোবাসার শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনকে একজন ইমানদার সব কিছুর চাইতে বেশি মহব্বত করে। ইমানদার সব চাইতে বেশি ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে। সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন ঈমানওয়ালা, একজন ঈমানদার সবচাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার সামনে দুনিয়ার সবার ভালোবাসা তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কাছে দুনিয়ার কোনো ভালোবাসা ধারে কাছেও নাই। কিন্তু দেখা যায় পৃথিবীর মানুষ এমন এমন জিনিসকে এত ভালোবাসে যে এই ভালোবাসাটা আল্লাহর মতো, আল্লাহর চাইতেও বেশি। দেখা যায় আল্লাহরে গালি দিলে তার এত মনে কষ্ট পায় না, কিন্তু ওইটাকে গালি দিলে সে এত মনে কষ্ট পায়। তার অর্থ তার মহব্বত আল্লাহর চাইতেও সেখানে বেশি। এই মহব্বতের শিরিক, আনুগত্যের শিরিক, অসংখ্য রকমের শিরিক আমাদের সমাজে বিদ্যমান। বিস্তারিত বর্ণনার দিকে আমরা সময়ের কারণে যাচ্ছি না। দেখবেন সমাজে অসংখ্য মানুষ আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সাজদা করে না? দেখবেন লক্ষ লক্ষ মানুষ জীবিত মানুষকেও সাজদা করে, মরা মানুষকেও সাজদা করে, কবরের সামনে সাজদায় পড়ে আছে। এই সাজদা আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা, এটা কি শিরিক? এটা শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। খবরদার সূর্যকে সাজদা করিও না, চন্দ্রকেও সাজদা করিও না।
তো সেজদা করবা কাকে? ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুকে সৃষ্টি করেছেন, একমাত্র সেজদা করো ওই আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলে এটা কি হয়? শিরিক হয়, ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করা হয়, অন্য কারো কাছে, কোনো অলিয়া উলিয়ার কাছে, কোনো বুজুর্গের কাছে যদি সন্তান চাওয়া হয়, কোনো খাজা বাবার কাছে পরীক্ষায় পাশ করার জন্য যদি যাওয়া হয়, এটা কি হবে? যারা ফেসবুক ইন্টারনেট চালান এরা দেখছেন ছাত্ররা এসএসসি পরীক্ষা দিবে, তো কিছু ছেলে কিছু ছেলেকে নিয়ে বলতেছে খাজা বাবা কেবলায় কাবা। ছেলেগুলা সামনে এসএসসি পরীক্ষা, ছেলেগুলারে ইমতিহান মে কামিয়াবি, পরীক্ষায় পাশ করাই দিয়ে। তাহলে ওই খাজা বাবার ক্ষমতা আছে ছেলেগুলারে পাশ করানোর? যারা পরিমাণ ক্ষমতাও নাই। এখানে ওই খাজা বাবার কাছে পরীক্ষায় পাশ করার জন্য যাওয়া, এটা কি শিরিক? ওই খাজা বাবার কাছে ছেলে মেয়ের জন্য যাওয়া, দেখা গেল সন্তান কামনা করার জন্য কোন লোক আজমিরে চলে গেছে, ওখানে গিয়ে সন্তান চায়, ছেলে মেয়ে হয় না, বাবারে আমারে সন্তান দেন। বাংলাদেশে দেখবেন অনেক মানুষ যায়, লক্ষ লক্ষ মানুষ যায় ওখানে। কেউ সন্তান চাওয়ার জন্য যায়, কেউ অসুস্থতা দূর করার জন্য যায়। এক একজন এক এক মাকসুদ নিয়ে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে সেখানে চলে যায়। তো যে মানুষগুলো খাজা বাবার কাছে কোনো কিছু চাওয়ার জন্য যায়, এই মানুষগুলোর ঈমান কি হয়? ঈমান ভেঙে যাবে। তা আল্লাহর কাছে না চায়, খাজা বাবার কাছে কেন চায়? এটার কারণ আছে। কারণ হলো আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুইয়া আছেন, জানা না দেখে কিছু, শুইয়া আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। নাউযুবিল্লাহ, কত বড় মারাত্মক ঈমান বিধ্বংসী কথা। এখন এই গানের কারণে অসংখ্য মানুষের মধ্যে এই আকীদা ঢুকছে যে আল্লাহর কাছে তো কিচ্ছু নাই, আল্লাহ তো গায়েব হয়ে গেছে, রাসূলের কাছেও কিচ্ছু নাই, রাসূল তো সব রাসূলের দন খাজারে দিয়ে দিছে, তাহলে যা আছে সব খাজার কাছে আছে। এই জন্য দলে দলে মানুষ ওই খাজার কাছে চাইতে যায়। এই খাজার কাছে চাইতে গেলে ঈমান ভেঙে যাবে। কি হয়ে যাবে? কারণ দোয়া একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতে বলছেন, সূরা গাফিরের ৬০ নম্বর আয়াত, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দিব। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সমস্ত মসজিদ হলো একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে কাউকে ডাকিও না, কারো কাছে কিছু চাইও না। এখন বিপদে পড়ছেন, ডাক দিবেন কাকে? কি বিপদ থেকে উদ্ধারের জন্য ডাকবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এখন আপনি ডাক দিয়ে বসে রইলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বিপদে পড়ছেন, কয় ইয়া গাউসুল আজম, তারপরে ডাক দিলেন ইয়া দাসুকি, ইয়া রাফাই, বিভিন্ন ওলি আউলিয়াদেরকে আপনি ডাকলেন বিপদ থেকে বাঁচানোর জন্য। তো এরা বাঁচাইতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাকে কোনো অনিষ্টতা আল্লাহ রাব্বুল আলামিন স্পর্শ করাইতে চান, কোনো বিপদ দিতে চান, তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এমন কোনো শক্তি নাই সেটা দূর করে দিতে পারে। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কল্যাণ দিতে চান, তো সেই কল্যাণ যদি দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়ে ঠেকাইতে চায়, তবুও সেটা ঠেকানো সম্ভব নয়।
তাহলে শিরিক এমন এক জঘন্য অপরাধ, ইমানকে নষ্ট করে দেয়। তো ইমান বরবাদ হলে সব বরবাদ, আর আমলে কোনো কাজ হবে না। মান্নত করা একটা ইবাদত, এই মান্নত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হয়, আল্লাহ ছাড়া কারো জন্য মান্নত করা যায় না। যদি একটা মোমবাতিও যদি মান্নত করেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো জন্য, যদি একটা মশারি মান্নত করেন, আগরবাতি মান্নত করেন, মুরগি মান্নত করেন, খাসি মান্নত করেন, গরু মান্নত করেন, এই মান্নতগুলো করার কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ এই মান্নত আল্লাহ ছাড়া কারো জন্য করলে কি হয়? শিরিক হয়। এরকম সমাজে অসংখ্য শিরিক বিদ্যমান আছে না? এই শিরিক করা ঈমান ভঙ্গের অন্যতম কারণ। আরেকটা কারণ বলে আমরা শেষ করব, সেটি হলো কোন ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে, আন্না হাদিয়া গায়রির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস পোষণ করে আমার রাসূলের আদর্শের চাইতে অন্য কারো আদর্শ অধিক উত্তম, অধিক পরিপূর্ণ, তাহলে ঈমান শেষ। আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ হেদায়েত, সর্বশ্রেষ্ঠ আদর্শ, উসওয়ায়ে হাসানা হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন প্রত্যেকবার বলতেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে অধিক সুন্দর, অধিক উত্তম, অধিক পরিপূর্ণ আল্লাহর জমিনে দ্বিতীয় কোন সংস্কৃতি, দ্বিতীয় কোন মতবাদ, দ্বিতীয় কোন জিনিস জমিনে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক রেখেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, উত্তম, অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। এখন কেউ যদি মনে করে যে রাসূলের আদর্শের চাইতে অমুকের আদর্শ সুন্দর, তাহলে কি হয়ে যাবে? ঈমান ভেঙে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। আচ্ছা, এবার বলেন দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো দাড়ি রাখা না দাড়ি কেটে ফেলা? দাড়ি রাখাটাই কি হাদিউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি মনে করে দাড়ি রাখলে মানুষটাকে সুন্দর দেখা যায় না, দাড়ি না রাখলে সুন্দর দেখা যায়, তাহলে এই লোকের আকীদা যদি এটা হয় যে দাঁড়িয়ে মানুষের সুন্দর দেখা যায় না, দাড়ি না রাখলে কি দেখা যায়? সুন্দর দেখা যায়। এই জন্য মেয়ের বিয়ের জন্য আসলে দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় না। অনেক মানুষ আছে দাড়িওয়ালা ছেলে দেখলে মেয়ে বিয়ে দেয় না, কয় মিয়া দাড়ি রাখছে তো ছোট ছোট করে রাখবো, কি লম্বা লম্বা দাড়ি রাখছে, এই ছেলের কাছে আর বিয়ে দিতে চায় না। তার অর্থ হলো কি, এই লোকটা রাসূলের আদর্শকে, রাসূলের সুন্নতকে সুন্দর মনে করে না, উত্তম মনে করে না। লোকটা যদিও এমনি নিজে নিজে দাড়ি রাখছে হয়তো, কিন্তু সে রাখছে বুড়া হয়ে গেছে, এখন দাড়ি না রাখলে কেমন দেখা যায়? আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনে করে, সুন্নতে নববীর আদর্শ মনে করে রাখে নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সুন্নতকে কেউ যদি মনে করে এর থেকে এটা সুন্দর না, এর থেকে ওইটা সুন্দর, তাহলে তার ঈমান ভেঙে যাবে। এটা কিন্তু ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যতগুলো সুন্নত আছে, কোন একটা সুন্নতের প্রতি যদি ইনকার আসে, কারাহাত আসে, কোন একটা সুন্নতের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে কি হবে? ঈমান ভেঙে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বিষয়গুলো বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 65-66 নম্বর আয়াতে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। রাসূল আপনি বলে দিন,
আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আমার রাসূলকে নিয়ে কোনো ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করলে কোনো ওজর আপত্তি নাই। ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো, ঈমান ভেঙে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শকে, কোন সুন্নাহকে যদি অপছন্দ করে বা আহবাতা আমালাহুম, আল্লাহ পাক বলেন তোমাদের সব আমল নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শকে, কোন সুন্নাহকে যদি মনে করে বর্তমান যুগের জন্য উপযোগী না, তাও ঈমান ভেঙে যাবে। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সর্বোত্তম আদর্শ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি মনে করেন যে এই ইবাদতটা রাসূলের তরিকে করলে সুন্দর হয় না, রাসূলের তরিকার বাহিরে করলে একটু সুন্দর দেখা যায়, কি এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? হ্যাঁ, ইবাদত কবুল হওয়ার শর্ত ইবাদতটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যে সময়ে করেছেন, যেভাবে করতে বলছেন কিয়ামত পর্যন্ত ওই ইবাদতটা ওইভাবেই করতে হবে। এর থেকে বাড়ানোর কমানোর কোনো সুযোগ কারো নাই। আচ্ছা, এখন ধরেন আগে আমাদের মসজিদগুলো ছিল কাঁচা কাঁচা মসজিদ, মাটির মসজিদ, বেড়ার মসজিদ, টিনের মসজিদ। এখন মসজিদ হয়ে গেছে অনেক সুন্দর। মসজিদে এসি লাগানো হয়েছে, টাইলস লাগানো হয়েছে, প্যান লাগানো হয়েছে, কত সুন্দর বানানো হয়েছে। এখন ইমাম সাহেব, খতিব সাহেব জুমার দিন বললেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগে আমাদের মসজিদটা কাঁচা মসজিদ ছিল, তখন আমরা জুমার নামাজ পড়তাম 2 রাকাত। এখন এত সুন্দর এসি হয়েছে, ফ্যান হয়েছে, কত কিছু হয়েছে, আসেন এখন আমরা জুমার নামাজ 4 রাকাত পড়ি। তো ইমাম সাহেবের, খতিব সাহেবের প্রস্তাব কিন্তু সুন্দর, উনি কিন্তু কোনো খারাপ কাজের প্রস্তাব দেন নাই। উনি প্রস্তাবটা দিচ্ছেন সুন্দর, যে নামাজ বেশি পড়বেন 2 রাকাত। তাহলে কি আমরা এই প্রস্তাব গ্রহণ করব? কেন? কারণ আমার রাসূলের আদর্শ হলো জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। সুতরাং 2 রাকাতের চাইতে বাড়ানোর কমানোর সুযোগ কিয়ামত পর্যন্ত কারো নাই। এখন বোঝা গেল তাহলে নামাজ না পড়ি যেমন জাহান্নামে যাওয়া লাগে, নামাজ পড়িও এখানে জাহান্নামে যাওয়া লাগবে যদি ওই 2 রাকাতের জায়গায় 4 রাকাত বানাই। নামাজ বেশি পড়িও এখানে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুআফিক যদি ইবাদত না হয়, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে সকল ইবাদত, এটা ইবাদত কবুলের শর্ত। যদি এর বাহিরে যায় তখন এটার নাম হয়ে যায় বেদাত। তখন এটার নাম কি? বেদাত। বেদাতি আমল যত সুন্দর দেখা যাক না কেন, বেদাতি আমলটা দেখতে সুন্দর দেখা যায়। কারণ কি? কারণ আগাছা সবসময় শক্তিশালী থাকে। দেখবেন ধান লাগাইছে একটা ক্ষেতের মধ্যে, তো মূল যে ধান করছে ওই ধানের চাইতে 2-1টা অন্য ধানের বীজ পড়ে গেছে মাঝখানে। এইগুলো দেখবেন খুব তাড়াতাড়ি উপরে উঠি, এমন ভালো ধান হয়েছে, মনে হয় যে পুরো জমিনে এটা লাগালে আরো অনেক বেশি ধান হইতো। আসলে কিন্তু লাগাইলে ওরকম হইতো না। আবার দেখবেন মাঝখানে কিছু আগাছা উঠে, গাছ উঠে, এগুলো সারও লাগে না, ওষুধও লাগে না, কিছু লাগে না, এত শক্তিশালী হয়ে যায়। বেদাতটা এমন এক জিনিস, এটা দ্রুত গতিতে এরকম আগাছার মতো গজায় যায়। দেখতে বাহ্যিকভাবে অনেক সুন্দর মনে হয়, কিন্তু বেদাত যত সুন্দর মনে হোক, বেদাতের মধ্যে দলালা, বেদাতের মধ্যে কি? গোমরাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বেদাতিন দলালা, বেদাত হইল গুমরাহি, আর ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, যত গুমরাহি আছে, দলালা আছে, এগুলো মানুষকে জাহান্নামে নিবে। আর সুন্নতের মধ্যে আছে হেদায়েত। সুন্নতের মধ্যে কি? ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। সূরা আল-আরাফের 158 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াত্তাবিউহু, তোমরা আমার নবীর ইত্তেবা করো, সুন্নতের অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলেই হেদায়েত পাইবা। সুন্নতের মধ্যে হেদায়েত আর বেদাতের মধ্যে গুমরাহি।
এই জন্য বেদাত যত সুন্দর দেখা যাক না কেন, বেদাতি আমল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যেই আমল আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, এই আমল বাতিল, এই আমল প্রত্যাখ্যাত। এই বেদাতি আমল আল্লাহর কাছে কবুল। কিয়ামতের ময়দানে মানুষ দুইভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হবে কোন আমল নিয়ে কিয়ামতের ময়দানে যায় নাই, আমলবিহীন চলে গেছে, এই মানুষগুলো যেমন ক্ষতিগ্রস্ত হবে। আরেক ধরনের মানুষ আমল নিয়ে কিয়ামতের ময়দানে যায়, তাও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলা সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো নাকি যে মানুষগুলা বিল আখসারিনা আমালা, আমল নিয়ে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই আমলগুলোকে সে সুন্দর মনে করে করে করছে, কিন্তু আসলে আমলগুলো আল্লাহ পাক এইভাবে করার জন্য বলেন নাই। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষ অনেক আমল নিয়ে হাজির হবে, পরবর্তীতে এই আমলগুলোকে বিক্ষিপ্ত ধুলি কণার মতো উড়িয়ে দেওয়া হবে। আমাদের দেশে দেখবেন রাত্রে মাছ ধরতে যায় না, মাছ ধরতে গেলে কি নিয়ে যায় সাথে? আপনারা কি বলেন, ডুলা বলেন না খলই বলেন? খালই। খালাই নিয়ে গেছে রাত্রে। এখন রাত্রে সারা রাত মাছ ধরছে, ধরে ধরে খালের মধ্যে রাখছে, ধরে ধরে খালের মধ্যে রাখছে। বাড়িতে আসি দেখে একটা মাছও নাই। সকালবেলা দেখে কি একটা মাছও গেল কই মাছ? এগুলা ওই যে খালের নিচে দি ভাঙ্গা, এটা সে খেয়াল করে নাই। এখন এই আমলটা যে সে করতেছে, ইবাদতটা যে করতেছি আমি, আমাকে খেয়াল করতে হবে আমার রাসূল এইভাবে করছেন কিনা, আমার রাসূলের সাহাবীরা এইভাবে করছেন কিনা। যদি এর বাহিরে নিজেদের মন গড়া ইবাদত হয়, তো ওই ইবাদত দেখতে যত সুন্দর মনে হোক না কেন, করতে যত মজা লাগুক না কেন, ওই ইবাদত, ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। অনেক আমল করার পরেও কিয়ামতের ময়দানে যায় দেখা যাবে যে আমলনামার মধ্যে কোনো আমল। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, এটা আল্লাহর একটা কি গুরুত্বপূর্ণ ইবাদত। একটা আমলকে আল্লাহ পাক বেশি বেশি করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। তাহলে জিকির একটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। এখন ওই জিকির যদি নিজের মন গড়া পদ্ধতিতে করেন, তাহলে যত জিকির করি, এই জিকির কিন্তু কিয়ামতের ময়দানে আমার আমলনামায় পাওয়া যাবে না। এখন জিকির করতেছেন, যদি গান গেয়ে গেয়ে নাচি নাচি জিকির করে, কি বাংলাদেশে দেখবেন গান গায়ে গেয়ে জিকির করে, দেখছেন না? ওরা দেখেন নাই মানে। ইউটিউব খুললে দেখবেন কত রঙের জিকির। 2025 সালের মাঠ কাঁপানো রাতের গভীরের জিকির, 2025 সালের সেরা জিকির। গান গেয়ে গেয়ে বিভিন্ন ধরনের শিল্পী রাত্রে গান গাইতেছে আর নাচতেছে। সব যুবক, হাজার হাজার যুবক গান গাইতেছে আর নাচতেছে। কলবে কলবে মিল না থাকলে মনের আশা পূর্ণ হইব কি, নিশিরাইতে কার বাঁশি বাজে, এ কথা জিকির করে। এই যে জিকিরের পদ্ধতি, জিকিরের সিস্টেম, এই পদ্ধতির জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। এখন এই জিকির করতে যত মজা লাগবে লাগুক, ওই হাজার হাজার যুবক কিন্তু ওই ওয়াজ মাহফিলে এলেম শিখতে যায় না। এখানে আপনারা মানুষ কম, কিন্তু প্রত্যেকটা মানুষ এখানে খালেস নিয়তে, ইখলাসের সাথে এলেম শিখার উদ্দেশ্যে আসছে। কিন্তু আরেক জায়গায় দেখবেন হাজার হাজার মানুষ, কেউ এলেম শিখতে আসে নাই। এখানে বক্তা কতক্ষণ গান গাইবো, নাচবো, কিছু বিনোদনের জন্য আসছে, এলেম শিখতে আসে নাই। একটা আরেকটার দিকে নাচে আর একটা আরেকটার দিকে তাকায় আর হাসে। ভিডিওর মধ্যে দেখবেন মানে এগুলা কতক্ষণ আগে গান বাজনার অনুষ্ঠানে যাইতো, এখন ওয়াজের এখানে গান বাজনার বিনোদন পাওয়া যায়। এই কারণে এখন এখানে আসে, এখানে আসে কতক্ষণ নাচানাচি করে, এরপরে চলে যায়।
কতক্ষণ বিনোদন ভোগ করে। তো এই জাতীয় জিকিরের নামে তামাশা, এগুলো বেদাতে জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এরকম জিকির করেন। ঠিক একইভাবে দরুদের নামে নতুন নতুন পদ্ধতির দরুদ, আপনি যদি নতুন নতুন সিস্টেমের দরুদ চালু করেন, এই বেদাতি আমল যত করি না কেন, কিয়ামতের ময়দানে এগুলো আমার আমলনামায় খুঁজে পাওয়া যাবে। এইভাবে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল। আর আমরা যে বিষয়টা বলছিলাম যে ঈমান ভঙ্গের কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে, সুন্নতের চাইতে অন্য কারো আদর্শ যদি মনে করেন যে কার্ল মার্কসের আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শ আমার রাসূলের আদর্শের চেয়ে সুন্দর, এটা ঈমান ভেঙে যাবে। এজন্য আমার রাসূলের আদর্শের চাইতে, সুন্নতের চাইতে উত্তম আদর্শ জমিনে দ্বিতীয় বিকল্প কোনোটাই নেই। একজন ইমানদারের কাছে আল্লাহ রাসূলের মধ্যে আছে উসওয়ায়ে হাসানা। রাসূলের চরিত্র হলো খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী। এই কারণে আমাদের পূর্ণাঙ্গ জীবনটা সুন্নতের আলোকে সাজাবো। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। মূল কথা, আমাদের ঈমানটা অত্যন্ত দামি, ঈমানটা অত্যন্ত মূল্যবান, মহা এক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। এই জন্য দেখবেন কবরে গেলে প্রথম প্রশ্নটা ঈমানের, আমলের না। কবরে যে প্রশ্নগুলো করা হবে, 3টা প্রশ্ন করা হবে না? 3টা প্রশ্ন কিন্তু ঈমানের প্রশ্ন। 3টা প্রশ্নই ঈমানের সাথে সংশ্লিষ্ট। কিয়ামতের ময়দানে প্রথম আমলের হিসাব শুরু হবে, সালাতের হিসাব প্রথম শুরু হবে। কিন্তু কবরে যাওয়ার পরে প্রথম পরীক্ষাটা হবে কিসের উপরে? ঈমানের উপরে। প্রশ্ন কয়টা? 3টা পারলে সম্পর্ক আরেকটা। মূল প্রশ্ন 3টা, 4 নম্বরটার আপনার উত্তর দেওয়া লাগবে না। 3টার উত্তর দিতে পারলে, তারপর উত্তর দিতে পারলেও একটা বলবেন, না দিতে পারলেও একটা বলবেন, কিন্তু মূল উত্তর দেওয়া লাগবে 3টা। এখন কথা হলো, এই যে 3টা প্রশ্ন, এটা এক এক দেশে মনে হয় এক এক প্রশ্ন নাকি? বাংলাদেশে এক প্রশ্ন, ইন্ডিয়া এক প্রশ্ন, পাকিস্তানে এক প্রশ্ন, সৌদি আরবে এক প্রশ্ন, এক এক দেশে এক এক প্রশ্ন। তাহলে সারা পৃথিবীতে প্রশ্ন। আবার মনে হয় হানাফি মাযহাবের এক প্রশ্ন, শাফি মাযহাবের এক প্রশ্ন, মালিকি মাযহাবের এক প্রশ্ন, আহলে হাদিসদের এক প্রশ্ন, বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন মনে হয় নাকি? তাহলে সবার প্রশ্ন কিন্তু এই 3টাই। কবরে গেলে আপনি আসলে কোন পন্থী মুসলমান এটা জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞেস করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তাহলে এই 3টা প্রশ্ন পাইলে তো সফল। তাহলে এই 3 প্রশ্নে তো আমরা সমস্ত মুসলিম একমত। তাহলে সবাই মিলে কিভাবে আমাদের এই কবরের প্রশ্নগুলো সুন্দর করা যায়, আখিরাত কেমনে সুন্দর হয়, এই বিষয়টার দিকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মনোনিবেশ করব ইনশাআল্লাহ। আরেকটা হলো, আমরা এই দেশে, এই বাংলাদেশে 95% মুসলিম বেনামাজি। এই দেশে 95%-এর অধিক মানুষ নিয়মিত 5 ওয়াক্ত সালাত কায়েম করে না। বিশাল সংখ্যক মানুষ আমাদের চোখের সামনেই জাহান্নামের দিকে দৌড়াইতেছে। এই 95% মুসলিম ভাই বোন যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করে না, আল্লাহ পাক সরাসরি ঘোষণা করেছেন জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে আমার আপনার চোখের সামনে এই কোটি কোটি মুসলিম জাহান্নামের দিকে দৌড়াইতেছে। তাহলে আমরা সবাই বাকি 5% নামাজি। 95% যদি বেনামাজি হয়, তো নামাজি কয় ভাগ? 5 ভাগ। এই 5 ভাগ যদি আবার দলাদলি করি, কিছু জিনিস নিয়ে, একতলাফি মাসালা নিয়ে যদি ঝগড়াঝাটি করি, তো ওই বেনামাজি বলবে যে নামাজি যায় না, এটাই ভালো, মসজিদে গেলে এরা ঝগড়াঝাটি করে। কেউ কো হাত এখানে বান্ধ, কেউ কো এখানে বান্ধ, কেউ কো আমিন জোরে ক, কেউ কো আস্তে ক, এগুলা লই এরা ঝগড়া করে। তার চেয়ে আমি অনেক ভালো আছি, এখানে বাইরে আছি, নামাজ পড়ি না, অনেক ভালো আছি। এই জন্য আবার ভাইরা এবং বোনেরা, এই যে মসজিদে হারামে গেছেন, মসজিদে নববীতে গেছেন, মক্কা মদিনায় নামাজ পড়ছেন না, কত রকমের মানুষ নামাজ পড়ে, কিন্তু কোনোদিন ঝগড়া দেখছেন, মারামারি দেখছেন কেউ কারোর সাথে? কেউ হাত বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির উপরে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ হাত বাঁধে না, ছেড়ে দেন।
কিন্তু দেখেন কোনো মারামারি নাই, ঝগড়াঝাটি নাই এগুলো নিয়ে। আমিন কেউ জোরে বলতেছেন, কেউ আস্তে বলতেছেন, এগুলো নিয়ে কোনো মারামারি ঝগড়াঝাটি নাই। তা আমাদের এই সুন্দর মাতৃভূমি বাংলাদেশটাতেও আমরা এসব বিষয় নিয়ে কোনো ঝগড়াঝাটি করব না। বরং আমরা যারা নামাজি, আমাদের ইয়াটা হবে, শ্রেণীভাগটা হবে নামাজি আর বেনামাজি। যেই 5 ভাগ আমরা নামাজি, এই 5 ভাগ ঐক্যবদ্ধ হয়ে মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে আমরা বাকি 95 ভাগকে কেমনে নামাজি বানানো যায়, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। প্রতি বছর টার্গেট নিব যে এই বছর 10% বেনামাজি আমরা ইনশাআল্লাহ নামাজি বানাই ফেলব। কেমনে নামাজি বানানো যায়, কিভাবে দাওয়াত দিতে হবে, ওই কৌশলগুলো অবলম্বন করে এই মানুষগুলাকে নামাজি বানাইতে হবে, দ্বীনের দিকে আনতে হবে। কিন্তু যেগুলা নামাজি আছি এগুলা যেন আমরা কিছু ইখতিলাফি মাসালা মাসাইল নিয়ে কোনো ঝগড়াঝাটিতে লিপ্ত না হই, এদিকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা যদি অল্প কিছু মানুষ নামাজি এরাই যদি ঝগড়া করি, বিশাল সংখ্যক বেনামাজি পড়ে রয়েছে, এদেরকে কেমনে নামাজি বানাইবেন? এই জন্য আমাদের চিন্তাটা হওয়া দরকার ওই বেনামাজিগুলোকে কেমনে নামাজি বানানো যায়। আমাদের মা বোনগুলা, মেয়েগুলা বেপর্দার দিকে চলে যাচ্ছে, এগুলারে কেমনে পর্দাশীল বানানো যায়, কেমনে আমাদের সন্তানগুলোকে নামাজি বানানো যায়, দ্বীনের উপরে রাখা যায়, এই লক্ষ্যে আমরা সবাই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকাবাসীর উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন। এই আজকের এই মাহফিল যে যুব সমাজ আয়োজন করেছেন, আল্লাহ পাক এই যুব সমাজকে শাবাবে মক্কার মতো, শাবাবে মদিনার মতো যুব সমাজ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের চরিত্রকে আল্লাহ পাক পবিত্র করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুব সমাজের দ্বারা সমাজের সকল শিরিক, বেদাত, সকল অনাচার, জুলুম, অত্যাচার আল্লাহ পাক এই সমাজ থেকে দূর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি জি, সম্মানিত ভাই ও বোনেরা, তো আলহামদুলিল্লাহ এর আগে আপনারা মসজিদের জন্য দান করেছেন। তো যারা আগে দেন নাই বা দিছেন, দিলে কি আরেকবার দিতে নিষেধ আছে? আগে একবার দিছেন, এখন আবার